নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই রেসিপিটি না খেলে বোধহয় শীতকাল অসম্পূর্ণই থেকে যায়। তো আমার আজকের রেসিপি হলো শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি। লাঞ্চ টাইমে যদি পেঁয়াজের মুসুরির ডাল আর এইরকম চচ্চড়ি হয়ে থাকে তাহলে কিন্তু খাওয়াটা খুবই তৃপ্তিদায়ক হয়। আর কোনো রকম মশলা করার ঝুটঝামেলা ছাড়াই আমি এই রেসিপিটি কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 200 গ্রাম মতো কাজলি মাছ নিয়ে নিয়েছি। সাইজটা কিন্তু ঠিক এরকম সাইজেরই নিতে হবে। তবে কেউ চাইলে এখানে মৌরলা মাছও ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে খুব ভালো করে লবণ এবং হলুদের সঙ্গে আমি মাছটাকে মাখিয়ে নেব। এদিকে আমার কড়াইটাও কিন্তু গরমে বসানো হয়ে গেছে। তারপর আমি কড়াইতে দিয়ে দেব 100 গ্রাম মতো সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। তারপর তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। মাছটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেই ভাজবো। মাছের রংটা যে সোনালী কালার হবে তখনই কিন্তু আমি তুলে নেব, খুব বেশি কড়া কিন্তু করব না। মাছটা ভাজতে থাকি, এই ফাঁকে আমি তোমাদেরকে সবজিগুলো একটু দেখিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি লম্বা লম্বা এইভাবে স্লাইস স্লাইস করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, এগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি সিম, আর নিয়ে নিয়েছি গাজরগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে এইভাবে স্লাইস করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটু ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু মটরশুঁটি। এরপরে দেখো আমার মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক মাছগুলোর এরকম রং আসলেই মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপরে বাকি রান্নাটা কিন্তু আমি এই তেলেই করব। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 7টা কি 8টা কাঁচা লঙ্কা। এরপর এটাকে দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে দুবার লবণ, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন করে দুবার হলুদের গুঁড়ো। এরপরে আমি পেঁয়াজগুলোর সঙ্গে আলু 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো কুক করে নেব। তারপরে আস্তে আস্তে বাকি সবজিগুলোকেও অ্যাড করব। 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলিটাও আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে কুক করে নিয়ে আমি বাকি সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব। তবে এখানে চাইলে কিন্তু তোমরা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা ফুলকপি, সিম, আর দিয়ে দেব গাজর। এই চচ্চড়িটার সঙ্গে একটা মুসুরির ডাল আমি বানাই, সেই রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি। তারপরে আমি দিয়ে দেব হাফ টিস্পুন করে দুবার লবণ। এরপরে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ মতো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে সমস্ত সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো কুক করব। তোমরা কিন্তু চাইলে এখানে শীতকালীন আরো যেসব সবজি পাওয়া যায়, সেটা বেগুন, বাঁধাকপি, এই সমস্ত সবজিও কিন্তু ব্যবহার করতে পারো। যে যে ধরনের সবজি খেতে পছন্দ করো সব সবজি কিন্তু এখানে মোটামুটি দেওয়া যায়। তারপরে এটাকে আমি 80% কুক হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরো 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো মতো কুক হতে দেব। তারপরে যখন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দেব কুচনো ধনেপাতা।
এটাকে দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরো কিছুক্ষণ কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই সুন্দর রেসিপিটি। এই ছোট মাছ চচ্চড়ি খেতে তোমরা কে কে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।